নমস্কার, আমি ইপসিতা। দিবদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, সম্পূর্ণ টাইমলেস কালেকটিভ রিডিং, তাই যে কোনো সময় ভিডিওটি দেখতে পারেন। তো আজকের আমরা দেখব যারা এখানে অফ অন সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট, নো কমিউনিকেশন সিচুয়েশানে আছেন বা সেপারেশানে আছেন, ঠিক আছে, তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। আজ এই ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যেই আজকে ভিডিওটি হবে। তো যেহেতু এটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা নাও রেজোনেট করতে পারে, তাই যেটুকু যার সাথে রেজোনেট হবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ জোর করে গায়ে পেতে নেবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টাও করবেন না। যেটুকু রিলেট করবে সেটুকুই নেবেন, বাকিটা লেট গো করে দেবেন। অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং যেটা বললাম, অ্যান্ড অল রিলিজিয়ান রিডিং। যে কোনো ধর্মের মানুষই দেখতে পারেন এবং যে কোনো সিচুয়েশানে, সেটা মানে যে কোনো কেউ, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটিয়াল বা ডিভোর্সি, এই রিডিংটি কিন্তু সবার জন্য প্রযোজ্য। এবং সবাই ভিডিওটি দেখার আগে আগে নিজেদের এনার্জি, ডিভাইন ইউনিভার্স অ্যান্ড ডিভাইন পাওয়ারের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে নেবেন বা কানেক্ট করে নেবেন, যাতে আপনার এনার্জিটাকে আমি খুব তাড়াতাড়ি এখানে পিক আপ করতে পারি এবং আপনাদের সাথে যাতে রিডিংটি রেজোনেট হয় তার জন্য। তো তার জন্য কি করতে হবে নিশ্চয়ই সবাই জানেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আপনাদের এনার্জিটাকে কানেক্ট করতে হবে এবং কমেন্ট বক্সে লিখে দিতে হবে, মানে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। আপনারা যাদেরকে মানেন, এঞ্জেলস বা আপনাদের ইষ্ট দেবতা আল্লাহ, গড, যাকেই আপনারা মানেন, তাদেরকে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবাই কিন্তু খুব পজিটিভ মাইন্ডে দেখবেন, যেহেতু এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো, তাই সবার সাথে সবটা নাও যেতে পারে। একদম 100% অ্যাকুরেট পার্সোনাল রিডিংয়েই পাওয়া যায়। জেনারেল রিডিংয়ে অনেকের সাথে 50% রেজোনেট হয়, অনেকের সাথে 70% রেজোনেট হয়, অনেকের সাথে 25% রেজোনেট হয়, বা অনেকের সাথে 100%ও কিন্তু রেজোনেট হয়। এটা এনার্জি ওয়াইজ রেজোনেট করে। তো কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান, অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে মেসেজ করবেন, কেউ কল করবেন না। নানা জাতীয় প্রবলেমের জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, একটা কার্ড চলে এসছে। থ্যাংক ইউ মাইকেল। চলুন রিডিংটি শুরু করা যাক। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। বাবা, আজকের ভীষণ স্লিপ খাচ্ছে, মানে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের এনার্জি ভীষণ স্ট্রং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ মাধবপ্রিয়া। আচ্ছা, আমি সব আবার প্রথম থেকেই সাফেল করি। হুইল অফ ফরচুন চলে এসছে, যেহেতু এটা সোজাভাবেই চলে এসছে আমি এরকমভাবেই নিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানে হুইল অফ ফরচুন, দ্য হেরোফেন্ট অ্যান্ড পেজ অফ পেন্টাকেলস কার্ড চলে এসছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুরুতেই যে কার্ডটি এসছে, হুইল অফ ফরচুন, এই কার্ডটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে
আপনাদের এই বর্তমান সিচুয়েশনটা একটা বড় কার্মিক সাইকেলের অংশ। পার্টনারের তরফ থেকে ফিলিংস একটা বিরাট বড় মানসিক বদল বা শিফট আসার সময় কিন্তু হয়ে এসছে। হয়তো এতদিন পরিস্থিতি আপনাদের হাতের বাইরে চলে গিয়েছিল, কিন্তু এই চাকা এখন ঘুরতে শুরু করেছে। পার্টনার এখন বুঝতে পারছে সরি যে এই দূরত্ব বা বিচ্ছেদ আকস্মিক নয়, এর পিছনে ভাগ্যের একটা খেলা ছিল। তারা ফিল করছে যে এই সিচুয়েশন থেকে বের হয়ে এবার সম্পর্কের গতি প্রকৃতি বদলাবার সময় কিন্তু চলে এসছে। ওকে, দেন দেখুন দ্য হেরোফেন্ট। এটি আমাদের গাইডেন্স, ট্রেডিশন এবং লং টার্ম কমিটমেন্টের কথা কিন্তু বলে। পার্টনারের মনে এই সেপারেশনের সময়টা একটা গভীর আকস্মিক এবং নৈতিক উপলব্ধি এসেছে। তারা বুঝতে পারছে যে এই সম্পর্কটা কেবল সাধারণ কোনো আকর্ষণ নয়, এর শিকড় অনেক গভীর। তারা হয়তো সমাজ, পরিবার বা নিজেদের ভিতরে কোনো প্রথার কারণে এতদিন পিছুটান অনুভব করছিলেন, কিন্তু এখন তারা বুঝতে পারছেন যে এই সম্পর্কের আসল ভ্যালু কী। তাদের মনে এই ভাবনাটা কাজ করছে যে এই সম্পর্কটাকে একটা সঠিক মর্যাদা বা স্টেবল জায়গায় নিয়ে যাওয়া কিন্তু উচিত বা দরকার। এরপর দেখুন পেজ অফ পেন্টাকলস। এই কার্ডটি বলছে যে পার্টনার এই মুহূর্তে খুব বেশি বড় কোনো স্টেপ না নিলেও তারা নীরবে আপনার ওপর নজর রাখছেন। ঠিক আছে, তারা আপনাকে স্টক করছেন, তারা পরিস্থিতিটাকে খুব প্র্যাকটিক্যালি অবজার্ভ করছেন। মানে কিভাবে কি ঠিক করা যায়, কিভাবে এই দূরত্ব ঘুচিয়ে একটা ছোট পজিটিভ স্টেপ বা মেসেজ পাঠানো যায়, তা নিয়ে তারা ছোট্ট করে হলেও চিন্তাভাবনা করতে শুরু করেছেন। তাদের মনে একটা নতুন ইচ্ছা বা আগ্রহ তৈরি হচ্ছে যে এই সম্পর্কটাকে আবার গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে ঠিক করা যায়, বা এবার সময় এসেছে ঠিক করার। ঠিক আছে, দেন দেখুন সবথেকে সুন্দর কার্ড হলো নাইট অফ কাপস। এটি রোম্যান্স, প্রপোজাল এবং মনের ভিতরের জমে থাকার ভালোবাসার প্রতীক। পার্টনারের মনের গভীরের ফিলিংস যদি দেখতে চান, তবে তাদের মনে আপনার জন্য প্রচুর ভালোবাসা এবং ইমোশন উপচে পড়ছে। তারা নিজেদের অনুভূতিগুলোকে আর লুকিয়ে রাখতে পারছেন না। তাদের মনের গভীরে ইচ্ছা করছে যে সব অভিমান ভেঙে আপনার দিকে ভালোবাসার পেয়ালা বাড়িয়ে দিতে। ঠিক আছে, তাদের তারা যে ভুলগুলো করেছিল তাদের নিজেদের ভুল স্বীকার করতে এবং আপনার কাছে ফিরে এসে মনের কথাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে। ঠিক আছে, তারা কিন্তু চাইছে। যা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, সেগুলো কিন্তু সে ভুলে আবার আপনার কাছে এগিয়ে আসার কথা ভাবছে। দেন দেখুন দ্য হাই প্রিস্টেস। এই কার্ডটা একটি রহস্য, সাইলেন্স এবং ইনটিউশনের কার্ড। এর মানে হলো আপনার পার্টনার হয়তো বাইরে থেকে একদম চুপচাপ রয়েছেন, কোনো রিয়্যাক্ট করছেন না বা এক্সপ্রেশন দিচ্ছেন না, যাকে আপনারা নো কন্ট্যাক্ট বা সাইলেন্ট মুড বলছেন, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনাদের জন্য গভীরভাবে ইনটিউটিভ হয়ে পড়ছেন। ঠিক আছে, তারা টেলিপ্যাথিক্যালি আপনাদের মিস করছেন। তাদের মনে অনেক না বলা কথা জমে আছে যা তারা সহজে কাউকে প্রকাশ করে না, কিন্তু আপনাদের উপস্থিতি তারা প্রতি মুহূর্তে নিজেদের ভিতরে অনুভব করে বা ফিল করে। ওকে, দেন 5 অফ কাপস। এই কার্ডটি একটু দুঃখ এবং অনুশোচনার কথা বলে। পার্টনারের মনে এই মুহূর্তে একটা বড় আক্ষেপ কাজ করছে যে কেন এমনটা হলো, কেন আমাদের দূরত্ব তৈরি হতে দিলাম। ঠিক আছে, বা কেন আমরা আমাদের নিজেদের যে দূরত্বটা তৈরি হয়েছে ওটা আমরা কেন করতে দিলাম বা কেন হতে দিলাম। তারা নিজেদের অতীতের কিছু ভুল বা এই সেপারেশনের জন্য নিজেদের কিছুটা হলেও দোষী মনে করছে। ঠিক আছে, তারা অতীতের সেই মুহূর্তগুলোর দিকে তাকিয়ে কষ্ট পাচ্ছে যেখানে তারা আপনাদের ঠিকমতো সময় বা গুরুত্ব দেননি। এই লস বা হারানোর ভয় তাদের ভিতরে এক ধরনের কষ্ট তৈরি করছে। তাহলে সার্বিক বিচারে কার্ডগুলো যা বলছে তা হলো আপনাদের পার্টনার এই মুহূর্তে এই দূরত্ব বা নো কন্ট্যাক্টের কারণে ভিতরে ভিতরে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, অনুতাপ করছেন এবং আপনাদের পুরনো মিষ্টি স্মৃতিগুলোকে মিস করছেন। তাদের মনে ভালোবাসার কোনো
কমতি নেই, নাইট অফ কাপস কিন্তু ভাগ্যের পরিবর্তন, হুইল অফ ফরচুন, এবং নিজেদের ভিতরে রক্ষণশীলতা বা দ্বিধা কাটানোর জন্য তারা সঠিক সময় অপেক্ষা করছে। খুব শীঘ্রই তারা নিজেদের ইগো বা দূরত্ব ভেঙে আপনাদের দিকে ছোট হলেও একটি পজিটিভ স্টেপ বাড়াতে কিন্তু পারে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী হতে কি এনার্জি আমি পাই। ভিডিওটি বা রিডিংটি যাদের জন্য দেখতে এসছেন তাদের নাম মনে মনে 3 বার বলুন এবং তাদের সম্পর্কে ভালো কিছু চিন্তা করুন। তাদের সাথে কাটানো সুন্দর যে মোমেন্টগুলো সেগুলো ভিজুয়ালাইজ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কার্ডটা আমি সোজাই নিয়ে নিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবী মাধবপ্রিয়া। ক্লেম করুন প্রথমেই। দারুণ দারুণ কার্ড আসছে। ওকে, বটম অফ দ্য ডেক এস অফ কাপস। দেখুন ফার্স্ট যে কার্ডটা এসছে 7 অফ ওয়ান্ডস। এই কার্ডটার মানে আপনাদের পার্টনার বা আপনাদের সম্পর্কটা না একটু ইগোর লড়াই চলছিল আপনাদের সম্পর্কে। মানে এই যে নো কন্ট্যাক্ট বা নো কমিউনিকেশন যে সিচুয়েশনটা চলছে বা সেপারেশন যাই বলুক না কেন, আপনাদের যেই সিচুয়েশনটা চলছে সেই সম্পর্কটা না এমনি এমনি এইরকম হয়নি। আপনাদের দুজনের মধ্যেই একটা ইগোর লড়াই ছিল, ঠিক আছে? যে তুমি যদি ওটা করো তাহলে আমিও করব, তুমি যদি এটা করো আমি এটাও করব, মানে এরকম একটা ইগোর লড়াই। এবং কেউ কারোর ভুল মানতে চাইতেন না। মানে আপনার পার্টনার যদি কোনো ভুল করতো, সে ভাবতো না যে আমি যা করেছি আমি ঠিক করেছি। আপনি যখন কোনো ভুল করতেন আপনি সহজে ক্ষমা চাইতেন না, আপনিও বলতেন যে আমি যা করেছি ঠিক করেছি, তোমার থাকতে হলে থাকো, না হলে তুমি চলে যাও, গেট লস্ট। তো এই রকম যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এর জন্যই কিন্তু আপনাদের সিচুয়েশনটা এতটা ডিস্টার্বিং একটা সিচুয়েশনে বা রিলেশনশিপে তৈরি হলো। দেন তারপর থেকেই আপনাদের এই সেপারেশন বা অফ অন সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট এইরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে লাগলো। মানে একটা ইগোর লড়াই। দেখুন একটা লোক, কার্ডটা একটু পজ করে দেখুন যে একটা লোক একটা লাঠি নিয়ে মানে পালানোর চেষ্টা করছে বা একটা লড়াই করার এক্সপ্রেশন দিয়ে আছে। ওকে, এই কার্ডটি আর একটা জিনিসও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আপনার পার্টনার না এই মুহূর্তে বাহ্যিক বা মানসিক দিক থেকে নানা ধরনের লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হয় তারা বা সে নিজেদের পারিবারিক বা সামাজিক কোনো পরিস্থিতির বিরুদ্ধে একা লড়াই করছে, অথবা নিজেদের ইগো ও ডিফেন্স নেচারের সাথে যুদ্ধ করছে। তারা চাইছে সব কিছু সামনে রাখতে, কিন্তু চারপাশের নানা বাধা বা নিজেদের ভিতরের যে দ্বিধাদ্বন্দ্ব তার কারণে তারা চাইলেও সহজে সব দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। দেখুন তারপর এসছে 10 অফ পেন্টাকেলস। এটি একটি অত্যন্ত পজিটিভ কার্ড, যা পরিবার, স্টেবিলিটি এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কিন্তু প্রতীক। পার্টনারের মনে শুধু সাময়িক কোনো আকর্ষণের জায়গা নেই, তারা আপনাদের সাথে একটা লং টার্ম সেটেলমেন্ট, একটা পরিপূর্ণ সংসার বা স্টেবল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তারা গভীরভাবে ফিল করছেন যে আপনারা এমন একজন মানুষ যাকে তারা তাদের পরিবারের অংশ হিসেবে বা জীবনের চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখতে চান।
সে যা সমস্ত ভুলগুলো করেছিল সে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে না, আমার ওর সাথে এরকম বিহেভটা করা উচিত হয়নি, ও আমার জন্য কিছু ভালো ডিজার্ভ করতো, বাট আমি ওকে দিতে পারিনি। তো এই যে একটা নিজে থেকে যে ফিল করতে পারছে, এই এনার্জিটাই কিন্তু আমি পেলাম। এরপর এসেছেন 8 অফ পেন্টাকেলস। এই কার্ডটি পরিশ্রম এবং ফোকাসের কথা বলে। পার্টনার এখন বুঝতে পারছেন যে সম্পর্কটা এমনি এমনি ঠিক হবে না, এর জন্য ধাপে ধাপে এফোর্ট দিতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে এবং সম্পর্কটাকে আবার রিবিল্ড বা পুনর্নির্মাণ করার জন্য নীরবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, তারা এই সেপারেশন সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনের অন্যান্য দিক বা সামলানোর পাশাপাশি সম্পর্কটাকে টিকিয়ে রাখা বা ঠিক করার চেষ্টা করছে, বা একদম নিখুঁতভাবে পরিকল্পনা করছে যে আমি আবার কি করে নতুন করে সম্পর্কটাকে গড়ে তুলতে পারি। সেই সেই যে একটা স্টেপ বাই স্টেপ সে কিন্তু খুব নিখুঁতভাবে পরিকল্পনা করার চেষ্টা করছে। দেখুন, দ্য ওয়ার্ল্ড সব থেকে দারুণ কার্ড হলো দ্য ওয়ার্ল্ড। এটি কোনো বড় সমাপ্তি এবং নতুন সূচনার বা সাইকেল কমপ্লিট হওয়ার ইঙ্গিত দেয়। পার্টনারের এনার্জিতে মনে হচ্ছে যে তারা হয়তো এই নো কন্ট্যাক্ট বা দূরত্বের যে কঠিন অধ্যায়টি চলছিল সেটার একটা সমাপ্তি টানতে চান। তারা বুঝতে পেরেছেন যে আপনাদের দুজনের জার্নিটা এখানে শেষ হওয়ার নয়, বরং এটি সাইকেল কমপ্লিট করার আপনাদের আবার এক জায়গায় এসে মিলিত হতেই হবে। মানে যে সাইকেলটাতে আপনারা চলছিলেন বা যে লুপে আপনারা ঘুরছিলেন, সেই সাইকেলটা শেষ হয়ে আবার আপনাদের এক হতে হবে। এই কার্ডটি কিন্তু এটাই বোঝাচ্ছে। এই দূরত্বটা তাদের কাছে একটা বড় শিক্ষা কিন্তু হয়ে এসেছে। দেন দ্য ম্যাজিশিয়ান, এটা খুব পজিটিভ একটা কার্ড। পার্টনার এখন বুঝতে পারছে যে এই পরিস্থিতিকে বদলে দেওয়া বা ঠিক করার চাবিকাঠি তাদের নিজেদের হাতেই রয়েছে। তারা আপনাদের সাথে টেলিপ্যাথিক্যালি বা মানসিকভাবে প্রচুর কানেক্ট করার চেষ্টা করছে। তারা চাচ্ছেন যে কোনো মূলে এই দূরত্ব মিটিয়ে আবার সব কিছু আগের মতো জাদুকরি এবং সুন্দর করে তুলতে। তাদের ইচ্ছে শক্তি এখন ভীষণ স্ট্রং। কীভাবে যোগাযোগ করা যায় তা নিয়ে তারা পুরো ছক কষছেন। ঠিক আছে, যেটা আমরা 8 অফ পেন্টাকেলসে দেখেছিলাম যে তারা খুব নিখুঁতভাবে একটা পরিকল্পনা করার চেষ্টা করছে সম্পর্কটাকে আবার আগের মতো জোড়া লাগানোর জন্য। খুব সুন্দর এনার্জি, যত পারবেন ক্লেম করবেন, খুব পজিটিভভাবে রিডিং দেখবেন এবং ক্লেম করবেন। আচ্ছা, 2 অফ পেন্টাকেলস। এই কার্ডটি একটু ব্যালেন্স বা ভারসাম্যের কথা বলে। ঠিক আছে, পার্টনারের মন এই মুহূর্তে একটু দোলাচলে রয়েছে, মানে একটু ব্যালেন্সিভ মুডে তিনি কিন্তু রয়েছেন। একদিকে প্রফেশনাল লাইফ, পরিবার বা পারিপার্শ্বিক চাপ, এবং অন্যদিকে আপনার প্রতি টান ও ভালোবাসা। এই দুয়ের মধ্যে তারা একটা ব্যালেন্স বা ভারসাম্য খোঁজার কিন্তু চেষ্টা করছে। তারা ভাবছে কিভাবে সব দিক সামলে আপনাদের জীবনে আবার পারফেক্ট ব্যালেন্স ফিরিয়ে আনা যায়। মানে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করছে যে আমার যেমন কেরিয়ার আছে, বা আমি সে যেই প্রফেশনেই থাক না কেন, সবার তো একটা নিজস্ব প্রফেশন থাকে বা একটা উদ্দেশ্য থাকে যে আমি বড় হয়ে এইখানটায় এই জব করব, বা বড় হয়ে ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব। তো সেই একটা প্রফেশনের বা কি বলবো, তার একটা কেরিয়ারের চাপ আছে, এদিকে আবার আপনার প্রতি টান, ভালোবাসা বা তার বাড়ির টান, এই সব মিলিয়ে না সে একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করছে যে আমি সম্পর্কটা ঠিক লাগাবো কিন্তু আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এই মানে কি বলবো, সে ভাবতে যে আমি যদি না ব্যালেন্স করে চলি তাহলে আবার যদি আবার আগের মতন রিলেশনশিপটা সেপারেশনে চলে যায় বা অফ অন সিচুয়েশনে চলে যায়, তো সে চাইছে একটা ব্যালেন্স করে চলতে, যাতে এই প্রবলেমটা না হয়। আচ্ছা, দেন দেখুন এইসব কাজ। অপুরন্ত ভালোবাসা, ইমোশন উপচে পড়ার জোয়ার। ওকে, যতই নো কন্ট্যাক্ট, দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকুক না কেন,
ডেকের গভীরে বা বটম লাইনে পার্টনারের মনটা আপনাদের ভালোবাসায় একদম কানায় কানায় পূর্ণ। ঠিক আছে, তাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের জন্য একটি নতুন অনুভূতির বা নতুন শুরু, নিউ বিগিনিং প্রবল ইচ্ছা কাজ করছে। ক্ষমা এবং মন খুলে কথা বলার তাগিদ কিন্তু তার আস্তে আস্তে জাগছে। এসব কাপস হলো নিঃস্বার্থ ভালোবাসা, ক্ষমা এবং হিলিংয়ের প্রতীক। পার্টনার ভিতরে ভিতরে সমস্ত অভিমান, ক্ষোভ বা ইগো ধুয়ে মুছে আপনাদের সাথে আবার একটা ফ্রেশ এবং পবিত্র সম্পর্ক কিন্তু শুরু করতে চান। তারা চান সমস্ত নেগেটিভিটি দূর করে আবার সেই আগের মতো ইমোশনাল কানেকশন ফিরে পেতে। যেহেতু নাইট অফ কাপস এবং পেজ অফ পেন্টাকেলসের মতো কার্ড এসেছে, তাই বটমে রয়েছে এজ অফ কাপস। তাই এটি শতভাগ নিশ্চিত যে পার্টনারের মন থেকে আপনার জন্য ভালোবাসার পেয়ালা কিন্তু উপচে পড়ছে। খুব শীঘ্রই তারা নিজেদের সমস্ত জড়তা কাটিয়ে আপনাদের দিকে ভালোবাসা বা যোগাযোগের একটি সুন্দর ও আন্তরিক প্রস্তাব নিয়ে কিন্তু এগিয়ে আসতে পারে। সংক্ষেপে বলতে গেলে, যতই লড়াই বা ব্যালেন্স থাকুক না কেন, এই সম্পর্কের মূল ভিত্তি বা শেষ কথা হলো বিশুদ্ধ ভালোবাসা এবং একটি নতুন ইমোশন সূচনার সুযোগ। তো ভেরি পজিটিভ এনার্জি পেলাম আজকের। সবাই যত পারবেন ক্লেম করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, বেশি বড় করলাম না। সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কার সাথে কতটা কি রেজোনেট করলো, এবং সবাই কিন্তু গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।